হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ট্রিক্স নিয়ে, যেখানে জানানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে ডিলিট হওয়া নাম্বারগুলো ফিরে পাবেন। যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে কোনো একটা নাম্বার ডিলিট হয়ে যায়, কিংবা আপনি আপনার মোবাইল ফ্ল্যাশ দেন অথবা রিসেট দেন, তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে সব রকম ডাটা ডিলিট হয়ে যাবে, ইভেন কন্ট্যাক্ট লিস্টগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো কীভাবে আপনি কন্ট্যাক্ট লিস্টগুলো একটা ফাইল আকারে সংরক্ষণ করে রাখতে পারেন এসডি কার্ডে, সেটাই আজ আমি দেখানোর চেষ্টা করব। আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট ফাইল আকারে সেভ করে রাখবেন আপনার এসডি কার্ডে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনার কন্ট্যাক্ট লিস্ট সেভ করে রাখার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলের কন্ট্যাক্টস নামে যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে চলে যেতে হবে। আমার মোবাইলে এই হচ্ছে কন্ট্যাক্টস নামের সেই অ্যাপসটি। তো আমি সেই অ্যাপসটি ওপেন করতেছি। সেই অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখুন অনেকগুলো নাম্বার শো করতেছে, মানে এই নাম্বারগুলো আমার মোবাইলে অলরেডি সেভ করা আছে। উপরে দেখে দেখুন এখানে লেখা আছে সার্চ অ্যামাং 188 কন্ট্যাক্টস, মানে আমার এইখানে 188টা কন্ট্যাক্টস আছে সেভ করা অলরেডি। তো আমি সেই নাম্বারগুলো কীভাবে আমার এসডি কার্ডে নিয়ে একটা ফাইল আকারে সংরক্ষণ করে রাখবো সেটার জন্য আপনাকে উপরে এখানে দেখুন একটা সেটিংয়ের চিহ্ন আছে, আমি সেই সেটিংয়ের চিহ্নতে ক্লিক করতেছি। তারপর এখানে প্রথম যে অপশনটি ইম্পোর্ট/এক্সপোর্ট কন্ট্যাক্টস, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, ইম্পোর্ট ফ্রম স্টোরেজ ডিভাইস, তারপর নিচে আছে এক্সপোর্ট টু স্টোরেজ ডিভাইস। আমরা দ্বিতীয়টি সিলেক্ট করব, কারণ আমরা এক্সপোর্ট করতে চাই স্টোরেজ ডিভাইস হতে। এক্সপোর্ট মানে হচ্ছে আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন অন্য কোথাও, এসডি কার্ডে বলেন কিংবা আপনার ফোন স্টোরেজে বলেন, যে কোনো এক জায়গায় সংরক্ষণ করে রাখবেন। সেজন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে উপরে দেখুন সিলেক্ট অলে আমি ক্লিক করব। তারপর সবগুলা নাম্বার সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে নিচের দিকে লক্ষ্য করুন এক্সপোর্ট 188, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন কন্ট্যাক্ট লিস্ট উইল বি এক্সপোর্টেড টু ফোন স্টোরেজ /backup/contact, তারপর একটা ফাইলের চিহ্ন দেয়া আছে, ফাইলের যে নাম্বার এটা দেয়া আছে। তো আমার এই কন্ট্যাক্ট লিস্টটা সেভ হবে ফোন স্টোরেজের ব্যাকআপ নামক ফোল্ডারে। তারপর ব্যাকআপ ফোল্ডারে যাওয়ার পর কন্ট্যাক্ট নামে আরও একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে গিয়ে আমি এই কন্ট্যাক্ট লিস্টগুলো সেখানে পাবো। তো আমি ওকেতে ক্লিক করব। তো এখানে দেখুন স্টার্ট এক্সপোর্টিং, মানে শুরু হয়ে গেছে এক্সপোর্টিং, অলরেডি কমপ্লিট। আমরা যদি নোটিফিকেশন বা টান দেই এখানে দেখুন এক্সপোর্টেড সাকসেসফুল। তো এখানে নাম্বারটা হচ্ছে 19384.bcf, এই নাম্বারটা আপনি খেয়াল করে দেখুন। তারপর আপনি চলে যাবেন আপনার এসডি কার্ডে, কারণ আপনার এসডি কার্ডে কিংবা ফোন স্টোরেজে সেটা সেভ হয়েছে। তো আমি চলে যাব ফাইল ম্যানেজারে, তারপর এখানে লোকাল ফাইলসে। তো এটা কিন্তু ফোন স্টোরেজে সেভ হয়েছে, ওইখানে কিন্তু লেখা ছিল ফোন স্টোরেজ, তারপর ব্যাকআপ, তারপর কন্ট্যাক্টস। তো আমি আমার ফোন স্টোরেজে চলে যাব। ফোন স্টোরেজে চলে যাওয়ার পর এখানে দেখুন ব্যাকআপ নামের যে ফোল্ডারটি, আমি সেখানে ক্লিক করব। তারপর কন্ট্যাক্ট ফোল্ডারে ক্লিক করব। তারপর এখানে দেখুন এই ফাইলটি কিন্তু এখানে চলে আসছে। উপরের দিকে লক্ষ্য করে দেখুন এখানে লাস্টের যে নাম্বারগুলো 19, তারপর -38-04, এখানে দেখুন এইখানের লাস্টের নাম্বারগুলো সেম 19-38-04.bcf, সেই ফাইল যেগুলো আমি এক্সপোর্ট করে এখানে সংরক্ষণ করে রাখছি। তো এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট লিস্ট। তো আমি সেটা কি করব, সেখানে ফোন স্টোরেজে কিন্তু এটা সেভ করা আছে অলরেডি। তো আমি সেটা এসডি কার্ডে নিয়ে যাব, কারণ হচ্ছে আপনি যখন ফ্ল্যাশ দিবেন কিংবা রিসেট দিবেন আপনার মোবাইলে, তখন কিন্তু ফোন স্টোরেজের সকল ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনি সেটা সেভ করার পর আপনি সেটা এসডি কার্ডে নিয়ে আসবেন। তো আমি এখানে এসডি কার্ডের ব্যাকআপে সেটা নিয়ে আসলাম। তারপর আমি এখন আপনাকে দেখিয়ে দিব কিভাবে সেটি ডিলিট হয়ে যাওয়ার পরও কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমি কন্ট্যাক্ট এখানে সবগুলো আমি ডিলিট করে দিব। এখানে সবগুলা কন্ট্যাক্ট আমি 100 উপরে দেখুন 188 আইটেমস সিলেক্টেড, তো আমি সবগুলা ডিলিট করে দেব।
এখানে দেখুন শো করতেছে নো কন্ট্যাক্টস, মানে এখন কোনো কন্ট্যাক্টস নাই আমার মোবাইলে। তো আমি এই আগের যে ফাইল সেই ফাইলে আমি চলে যাব। সেই ফাইলে যাওয়ার পর সেই ফাইলে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে দিব। এখানে দেখুন স্টার্ট ইম্পোর্টিং নিচের দিকে, এখানে দেখুন আমার কন্ট্যাক্ট লিস্টের সবগুলো নাম্বার চলে আসছে। আমি কন্ট্যাক্টে আবার ক্লিক করে ঢুকতেছি। এখানে দেখুন কন্ট্যাক্ট লিস্টের সবগুলো নাম্বার চলে আসছে। মানে পূর্বে কিন্তু কন্ট্যাক্ট লিস্টের নাম্বারগুলো ছিল, তারপর আমি সবগুলো ডিলিট করে দিছি। তারপর কিন্তু আমি আবার এই যে ফাইলে সংরক্ষণ করে রাখছিলাম পূর্বে, সেই ফাইলে জাস্ট ক্লিক করে ওকেতে ক্লিক করলেই কিন্তু সেই কন্ট্যাক্টগুলো আবার সেখানে পুনরায় চলে আসবে। তো আপনি এইভাবেই সেই ফাইলগুলো সংরক্ষণ করে রাখবেন, যাতে আপনার কন্ট্যাক্ট লিস্টে কোনো একটা যদি মনে করেন এই নাম্বারটা আপনি ডিলিট করে ফেললেন, এই নাম্বারটা যদি আপনি ডিলিট করে ফেলেন, ডিলিট করার ফলে আপনি যদি পুনরায় সেই ফাইলে গিয়ে যদি ক্লিক করে ওকেতে ক্লিক করেন, তাহলে কিন্তু সেই নাম্বারটা এখানে চলে আসবে, কারণ সেই নাম্বারটা পূর্বে আপনি সেভ করে রাখছেন আপনার এসডি কার্ডে। তো এটাই হচ্ছে টেকনিক, যে আপনার কন্ট্যাক্ট লিস্টের একটা নাম্বার ডিলিট হয়ে গেলে কিংবা ফ্ল্যাশের মাধ্যমে অথবা রিসেটের মাধ্যমে যদি আপনার কন্ট্যাক্ট লিস্ট পুরোটা ডিলিট হয়ে যায়, তাহলে আপনি সেই ফাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার কন্ট্যাক্ট লিস্টে কোনো একটা নাম্বার যদি ডিলিট হয়ে যায় অথবা আপনার মোবাইলে ফ্ল্যাশ কিংবা রিসেট দেওয়ার মাধ্যমে পুরো কন্ট্যাক্ট যদি ডিলিট হয়ে যায়, তাহলে কীভাবে আপনি পুনরায় আপনার কন্ট্যাক্ট লিস্টের সবগুলো নাম্বার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।